গুড মর্নিং এভরিওয়ান। আজকে ওয়েডনেসডে 21 ফেব্রুয়ারি। দীপ্তাংশুর এখন ফাইনাল এক্সাম শুরু হয়ে গেছে, তো ওকে রেডি করে দিয়েছি। এখন ও স্কুলের জন্য বেরিয়ে গেছে, নীলোৎপলও বেরিয়ে গেছে ওকে নিয়ে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখন বাজে প্রায় 8:45। আজকে আমি দীপ্তাংশুকে স্কুলে নিয়ে এসেছি। ওর আজকে পরীক্ষা চলছে, এখন ফাইনাল পরীক্ষা। ওর ছুটি হয়ে যাবে প্রায় 10:30 নাগাদ, তাই আমি ওকে নিয়ে আসলাম স্কুলে। আজকে বাসে আর দিইনি। যাই হোক, ওকে স্কুলে দিয়ে এখন আমি যাচ্ছি একটু ব্রেকফাস্ট করতে। তো ধর্মতলার দিকে এসেছি, ওখানে একটু ব্রেকফাস্ট করে নেবো। এই হলো আপনার ধর্মতলার মোড়। এখানেই যাবো খেতে, একটু যাবো আজকে। ভাবছি চিত্তবাবুর দোকানে খেতে যাবো আজকে ব্রেকফাস্টটা। ওই দূরে হচ্ছে কেএফসি, সরি ওই দূরে কেসি দাস। তো ওখানেই যেতে হবে আমাদের। এসে গেছি আমরা জেমস সিকি সরণি বা ডেকার্স লেন, দ্য ভেরি ফেমাস, দ্য ভেরি ওয়েল নোন ডেকার্স লেন। এখানে আমাদের লাইন দিয়ে দোকান আছে, বিভিন্ন প্রকারের বিভিন্ন খাবারের দোকান, ভাতের হোটেল। আর এই হলো চিত্তবাবুর দোকান। এখানেই আমরা এখন ব্রেকফাস্টটা করে নেব। এই হলো আমার ব্রেকফাস্ট আজকে। চিকেন স্টু স্টিমিং হট, জাস্ট তৈরি হয়ে এলো। ফার্স্ট সার্ভিং আমার, তার সঙ্গে দুটো বাটার টোস্ট। চিকেন স্টুর মধ্যে আছে একটা বড় চিকেনের পিস, একটা বেশ বড় একটা গাজরের পিস, সঙ্গে একটু বিনস আর একটা বেশ বড় সড়ো পেঁপের পিস। আর বাটার টোস্টের মধ্যে তো বাটার দেওয়া আর মরিচ দেওয়া। সুপার বাটার টোস্ট খাওয়ার পর শেষ পাতে একটু চা দিয়ে খাওয়াটা শেষ করবো আজকে ব্রেকফাস্টের পালা। তারপর দেখি কত টাকা বিল হয়েছে, বিল মিটিয়ে আবার ছেলে স্কুলের দিকে ফেরত যাওয়া। তো চিত্তবাবুর দোকানে আমার ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেল। খরচা পড়লো পুরো আমার 150 টাকা। চিকেন স্টু 100 টাকা, 4টে টোস্ট 10 টাকা করে, 40 টাকার একটা চা 10 টাকা। তো এখন আমি আবার ছেলে স্কুলের দিকে ফেরত যাচ্ছি। 10:30টায় ছুটি, এখন বাজে 10:05। তো আমি কমফোর্টেবলি পৌঁছে যাব, আর অটো নেবো না। ফেরার সময় হাঁটতে হাঁটতেই চলে যাব খাওয়া দাওয়ার পর। বেশ ভালোই লাগবে। ওয়েদারটাও একটু প্লেজেন্ট আছে, অতটাও রোদ্দুরটা আজকে ওঠেনি, এখনও গরম পড়েনি আর কি, বসন্তকাল। তো হাঁটতে হাঁটতে চলে যাব এখন চারিদিক দেখতে দেখতে। আবার চলে এলাম আমরা। দীপ্তাংশুর স্কুল শেষ হয়ে গেছে। ইনফ্যাক্ট দীপ্তাংশুর আজকের মতন পরীক্ষা শেষ। 2টো পরীক্ষা হয়ে গেল, এখনও আরও 4টে পরীক্ষা বাকি আছে। ঠিক আছে, পরীক্ষা কেমন হলো রে? ভালো হয়েছে? বাহ, খুব ভালো কথা। পরীক্ষা খুব ভালো হয়েছে, দেখা যাবে রেজাল্টের সময়। আমরা এখন বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। বাজে এখন প্রায় 11:15। আমাদের বাড়ি পৌঁছতে এখনও প্রায় আধ ঘন্টা 45 মিনিট আছে। ইচ্ছে আছে রাস্তায় যাওয়ার পথে একটু বাজার করে নিয়ে যেতে হয়, বাড়িতে বাজার ফাজার সব শেষ হয়ে গেছে। আর পরীক্ষা চলছে বলে আমি বেরোতেও পারছিলাম না। তো আজকে দেখি বাজারটা একটু করতে হবে, হয়তো একটু বেহালায় স্টপ করে বাজারটা নিয়ে তারপর বাড়ি যাব। তো দেখি। বেহালা বাজারে এসেছি, এখন মাছ নিচ্ছি, এরপর সবজি নেব। এই যে আমাদের মাছ ওদিকে ছাড়ানো হচ্ছে। বাগদা চিংড়ি নিয়েছি, একটু ভালো পাবদা মাছ নিয়েছি, এখানে পাবদা আছে। তারপর একটু পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি এখানে। কি বলছে? একা একা বসো না, আমরা বেহালা মাছের বাজারে এসেছি। আগে মাছটা নিয়ে নিচ্ছি, তারপর সবজি বাজারে যাব, সবজিটা নেবো। তো এখানে যেমন দেখাচ্ছিলাম যে প্রচুর ভ্যারাইটি আছে এখানে। অ্যান্ড
আমরা নিলাম হচ্ছে বাগদা চিংড়ি, পার্শে, পাবদা, তারপর পমফ্রেট, কাতলা মাছ, আর তার সঙ্গে একটু লোটে মাছ নিলাম। বাস এই নিলাম, নিয়ে এখন মাছগুলো কাটাকুটি হচ্ছে। কাটাকুটি হয়ে গেলে তারপর এই যে দেখছেন পেছনে কাটছে, ওর নাম সাদেক পায়, ওর দোকান থেকেই মোটামুটি প্রত্যেকবার মাছ নিই যখনই নিই। তো এখন কাটাকুটি হয়ে গেলে তারপর নিয়ে আমরা সবজি বাজারের দিকে এগিয়ে যাব। কাতলার যা সাইজ, ও ফাটাফাটি, যা টেস্ট হবে না বলাই বাহুল্য। তাই আর বেশি কথা না বাড়িয়ে বললাম ওদেরকে দিয়ে দিতে। তো এখন কিলোখানেক নেবো ভাবছি, 400 টাকা করে কিলো। আমাদেরটাই এখন রেডি করছে, দেখা যাক, নিয়ে নিই। অংশু বাজার করছে। কিরে, টাকাটা ফেরত নে। কুমড়ো ফুল আর লাউ শাক নিয়ে নিয়েছে। নাও নাও নাও, থ্যাংক ইউ বলো। আমাদের সবজি বাজার একটু করে নিচ্ছি, বেগুন নিচ্ছি, একটু টমেটো নিচ্ছি। লঙ্কা দাও, লঙ্কা। এই তো বাজার হয়ে গেল, এবার বাড়ি যেতে হবে। হয়ে গেল আমাদের বাজার পর্ব। এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি অলরেডি। বাজার টাজার করে তুলে নিয়েছি। এখন দীপ্তাংশু খুব মজা পেয়েছে আজকে, ও বাজার করেছে। বোধহয় প্রথমবারই ও বাজারে যায় সবসময় আমার সঙ্গে বা ওর মায়ের সঙ্গে, কিন্তু আজকে প্রথমবার বাজার টাজার করেছে, টাকা পয়সা আদান প্রদান করেছে। কি কেমন লাগলো বাজার করে? ভালো? নতুন কিছু শিখলে? হ্যাঁ, ওই টাকা দেখায় না। তো যাই হোক, তো এই হলো আজকের মতন গল্প। এখন যাই, বাড়ি যাই, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করতে হবে, ওকে চান টান করাতে হবে, প্লাস আমার অফিস চলছে, অফিসে কয়েকটা মিটিং আছে, সেগুলো নিতে হবে। এই এখনই যেতে যেতেই কয়েকটা মিটিং আছে, ওগুলো নিতে থাকবো আর বাড়ির পথে এগোতে থাকবো। ফুল ব্রেকফাস্ট, বাজার হাট সব কিছু করে এখন আমরা ফাইনালি বাড়ি পৌঁছে এলাম। এখন বাজে প্রায় 1:45। তো বাড়ি পৌঁছতে অনেকটাই টাইম লেগে গেল। আজকে 10:30টার সময় স্কুল ছুটি হয়েছে, তো বুঝতেই পারছেন প্রায় 2.5 ঘন্টার মতন। তো তারপর এখন যাই, বাড়ি যাই, গিয়ে দীপ্তাংশুকে ছান টান করাতে হবে, অনেক নাহলে লেট হয়ে যাবে। আবার পরশু দিনকে পরীক্ষা আছে, নেক্সট পরীক্ষাটা কালকে ছুটি। গুড আফটারনুন এভরিওয়ান। এখন বাজে 2:30। এই জাস্ট এখন একটু রেহাই পেলাম মিটিংয়ের থেকে, তো এখন লাঞ্চ করে নেব। লাঞ্চে হয়েছে আজকে ডিমের ঝোল, ডাল আর ভাত। বেশ ভালো গরম পড়ে গেছে, আর এখন খেতে খুব একটা বেশি ইচ্ছা করে না, তো তাই জন্য খুব একটা বেশি রান্নাও করাইনি। তো এই আজকের মেনু, এখন খেয়ে নিই, লাঞ্চ করে নিই।